বাংলাদেশের রাজনীতিতে আবারও এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। জাতীয় নির্বাচনের ফলাফল প্রকাশের পর এখন আলোচনা শুধু সরকার গঠন নয়, আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ পদ, রাষ্ট্রপতি। বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে, এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি 209টি আসন পেয়েছে। দলটি সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে। নবনিযুক্ত সংসদ সদস্যদের শপথের মধ্য দিয়ে শুরু হবে নতুন অধ্যায়। এরপর গঠিত হবে মন্ত্রিসভা। কিন্তু মন্ত্রিসভার আলোচনার পাশাপাশি দলীয় ভেতরে আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, রাষ্ট্রপতি পদে কাকে মনোনয়ন দেয়া হবে। রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে জোরালোভাবে যে নামটি আলোচনায় এসেছে তিনি হলেন খন্দকার মোশাররফ হোসেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই প্রবীণ নেতা কুমিল্লা 1 আসন থেকে এবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি 4 বার সংসদ সদস্য হয়েছেন, 1991, 1996 এবং 2001 সালে। তিনি শুধু রাজনীতিবিদ নন, একজন শিক্ষাবিদও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। 1991 সালে তিনি জ্বালানি মন্ত্রী ছিলেন। 2001 সালে দায়িত্ব পালন করেন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে। মহান মুক্তিযুদ্ধের সময় যুক্তরাজ্যে অবস্থান করে বাংলাদেশের পক্ষে জনমত গঠনে ভূমিকা রেখেছিলেন তিনি। দলীয় একাধিক সূত্র বলছে রাষ্ট্রপতি পদে তার নাম জোরালোভাবে বিবেচনায় রয়েছে। এমনকি অতীতেও দলীয় সমাবেশে তার নাম রাষ্ট্রপতি হিসাবে উচ্চারিত হয়েছিল। রাষ্ট্রপতি পদে আলোচনার আরেকটি নাম এসেছে নজরুল ইসলাম খান। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য সাম্প্রতিক নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন। দলীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে তিনি সক্রিয় ভূমিকা পালন করছেন। তবে দলীয় সূত্র বলছে তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা করার চিন্তাভাবনাও রয়েছে। ফলে রাষ্ট্রপতি পদে তার সম্ভাবনা থাকলেও সেটি কতটা বাস্তবায়িত হবে তা এখনও স্পষ্ট নয়। এদিকে বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 সালে আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সংবিধান অনুযায়ী তার মেয়াদ 2008 সালের এপ্রিল পর্যন্ত। তবে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি পদত্যাগের ইচ্ছার কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি সরে যেতে চাই, আমি চলে যেতে আগ্রহী। তবে তার ভাষ্য অনুযায়ী নির্বাচন না হওয়া পর্যন্ত সাংবিধানিক দায়িত্ব পালন করাই ছিল তার কর্তব্য। একই সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন, রাষ্ট্রপতির প্রতিকৃতি বিভিন্ন কনসুলেট ও দূতাবাস থেকে সরিয়ে ফেলার ঘটনায় তিনি অপমানিত বোধ করেছিলেন। এই বক্তব্যের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়। নতুন সরকার এলে রাষ্ট্রপতি পদে পরিবর্তন আসবে কি না। বিএনপির অভ্যন্তরে মন্ত্রিসভা গঠন ও গুরুত্বপূর্ণ পদ বণ্টন নিয়ে আলোচনা চলছে। কয়েকজন নেতা মন্ত্রী হচ্ছেন, এমন তথ্য প্রায় চূড়ান্ত বলে জানা যাচ্ছে। এরই সঙ্গে চলছে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে হিসাব নিকাশ। খন্দকার মোশাররফ হোসেনকে নিয়ে একটি ধারণা রয়েছে, তিনি নিজেকে কিছুটা আড়ালে রাখেন, রাজনৈতিক বিতর্ক এড়িয়ে চলেন। রাষ্ট্রপতি পদে এমন ব্যক্তিত্ব অনেক সময় রাজনৈতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ বিবেচিত হয়। অন্যদিকে নজরুল ইসলাম খান দলের সাংগঠনিক কার্যক্রমে দৃশ্যমানভাবে সক্রিয়। কোন কৌশলে এগোবে বিএনপি? অভিজ্ঞতা নাকি রাজনৈতিক সক্রিয়তা, কোনটি বেশি গুরুত্ব পাবে? রাষ্ট্রপতি নির্বাচন এখনও চূড়ান্ত হয়নি, কয়েকদিনের মধ্যেই বিষয়টি স্পষ্ট হতে পারে। রাজনীতির এই পরিবর্তনশীল সময়ে একটি বিষয় পরিষ্কার, রাষ্ট্রপতি পদ শুধু সাংবিধানিক আনুষ্ঠানিকতা নয়, এটি রাজনৈতিক বার্তাও বহন করে। নতুন সরকার যদি দায়িত্ব নেয় তবে রাষ্ট্রপতি নির্বাচন হবে তাদের প্রথম বড় রাজনৈতিক সিদ্ধান্তগুলোর একটি। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে পরিবর্তনের হাওয়া বইছে। এখন সবার নজর কে হচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি। আপনাদের কি মত? মন্তব্যে জানাতে পারেন। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।